ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত যে জাজমেন্ট দিয়েছিল, তারপর দুটি রিট পিটিশন গত 12ই ডিসেম্বর 2025 আপনারা দেখতে পাচ্ছেন হিয়ারিং হয়েছে। আমি সেই দুটির আপডেট দেবো। এই মুহূর্তে যেটা দেখছেন, এটা মামলাটি করেছে ছায়া বিদ্যাধর ডান্ডালে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং আপনার 12 তারিখ হিয়ারিং হয়েছে, আমি যেটা বললাম। এবার জাজমেন্ট মানে হিয়ারিংয়ের শুনানির যেটা এখানে ডিরেকশন দেওয়া হয়েছে, ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার এত অফ 2025 অ্যান্ড কানেক্টেড কেসেস। আচ্ছা, এটা একটা গেল। আর একটা বলে নিই, আমি তারপর আলোচনায় যাচ্ছি। এটা হলো দ্বিতীয়টা। এটাও দেখতে পাচ্ছেন রিট পিটিশন। এটা করেছে শিক্ষক মহাসংঘ, একটা সংগঠন হবে খুব সম্ভবত, তাদের পক্ষ থেকে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটারও আপনার জাজমেন্ট পাস হয়েছে, দেখুন 12ই ডিসেম্বর 2025, মানে যেটা অর্ডার বা ডিরেকশন দেওয়া হয়েছে একই বিচারপতির কোর্টে হয়েছে এটা, বেঞ্চে। এবং এখানে যেটা বলা হচ্ছে, ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385 অফ 2025 অ্যান্ড কানেক্টেড কেসেস। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 সেপ্টেম্বর 2025 যে জাজমেন্ট, তারপর রিট পিটিশন যেগুলো সামনে আসছে হিয়ারিংয়ের, সেগুলোর কিন্তু সরাসরি শুনানি হচ্ছে না। সেগুলিকে মূল যে মামলাটা, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 যে জাজমেন্ট দেওয়া হয়েছে, যে ডায়েরি নাম্বার বা যে কেসটা, এটা এটা হচ্ছে তারই নম্বর, তার সাথে মামলাগুলিকে ট্যাগ করে দেওয়া হচ্ছে। এবং সেই মামলাটার এখনো ফয়সালা হয়নি, আমরা জানি পেন্ডিং আছে সেখানে। তারপর রিভিউ পিটিশন অসংখ্য দাখিল হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তো এই মামলাগুলির আলাদা করে যে রিট পিটিশন হচ্ছে, সেগুলি কিন্তু শুনানি হচ্ছে না, সেগুলিকে মূল মামলার সাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে, এবং একসাথেই সেগুলির আবার পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে, এমনটাই কিন্তু বিষয়। তো আপনারা এর আগেও প্রশ্ন করেছিলেন যে রিট পিটিশনগুলোর যে শুনানি হলো, তার কি আউটকাম সামনে এসেছে। তো এতদিন জাজমেন্ট অর্ডারটা আমি দেখতে পাইনি, আজকে আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করলাম। তো এই হচ্ছে 1 সেপ্টেম্বর 2025-এর পরের যে রিট পিটিশন, যেগুলি হিয়ারিং যেমন যেমন আপডেট, আমি দুটো আপনাদের সামনে শেয়ার করলাম। এবার আপনারা জানেন যে শীতকালীন অধিবেশনে অনেকগুলি সাংসদ এই বিষয়টি 0 আওয়ারে তুলে ধরেছেন। সেখান থেকে কি আউটকাম আসে বা যখন আসবে, সে আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু তথ্য আমি তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।